গত বছর ২রা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও অভিনেতা কাঞ্চন মল্লিক। আজ তাদের দাম্পত্য জীবনের ১ বছর পূর্ণ হলো। বিবাহবার্ষিকী উপলক্ষে তারা গিয়েছেন উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন কাঞ্চন। ছবির সাথে কাঞ্চন লিখেছেন, একটা ছেলের অগোছালো জীবনকে গুছিয়ে নিয়ে তার জীবনটাকে সঠিক করে তাকে দিয়েও সংসার করানো যায়, তাকেও সংসারী বানানো যায়। এটা তোমার জন্য সম্ভব শ্রীময়ী। তুমি আমার জীবনে না এলে আমি জানতাম না যে এভাবে পরিবারকে নিয়ে বাঁচা যায়, এইভাবেও নিজের একটা জগৎ তৈরি করা যায়। আমি শুধু একটা বছরের জন্য নয়, আমি সারা জীবনের জন্য তোমাকে বলতে চাই শুভ বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনে বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন শ্রীময়ীও। স্মৃতিচারণা করে তিনি লেখেন, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে এই সেদিন ক্লাস 9-এ পড়ি আমি। তখন তোমার সাথে আলাপ হয়েছিল। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, গভীরতা আর বিশ্বাস নিয়ে বন্ধুত্বের হাত ধরতে ধরতে কখন যে 4 হাত এক হয়ে গেল নিজেও বুঝতে পারিনি। একসময় বিয়ে না করার সিদ্ধান্তে অনড় ছিলেন শ্রীময়ী। সেই প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, আমি কিনা একসময় বলতাম আমি বিয়ে করব না কোনোদিনও। সেই মেয়ে একজন সন্তানের মা হয়ে গেলাম। আমি ঈশ্বরকে কি বলে ধন্যবাদ দেব জানি না। তোমায় ধন্যবাদ দিলেও কম বলা হবে ঈশ্বরকে। তাই আমি ঈশ্বরকে ভালোবাসি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তুমি ছিলে এবং তুমি আছো বলেই আমার জীবনটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছ। তুমি ছিলে বলেই আমি কাঞ্চনের মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, আমার সন্তানের বাবা হিসেবে পেয়েছি। অনেক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা কাঞ্চন তোমাকে। তুমি আমাকে যা সম্মান ভালোবাসা দিয়েছ হয়তো আমারটা কম হয়ে যাবে। বিবাহ বার্ষিকীতে স্বামীর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার তাদের কন্যা কৃষ্ণীর কথা উল্লেখ করে শ্রীময়ী লেখেন, শুধু একটাই কথা বলবো, আমার বিবাহ বার্ষিকীর বেস্ট গিফটটা তুমি আমায় উপহার হিসেবে দিয়ে দিয়েছ। পৃথিবীর যত দামি দামি উপহার আছে তাদের মূল্য হার মেনে যাবে আমার কাছে, কারণ আমি আমার জীবনের সবচেয়ে দামি উপহারটা তোমার কাছ থেকে পেয়েছি। সেটা হলো আমাদের কৃষ্ণী, যে কিনা আমার কাছে প্ল্যাটিনামের থেকেও বেশি দামি। তোমাদের ভালোবাসায় আমি এভাবেই বাঁচতে চাই। লাভ ইউ মাম্মা।